আমাদেরকে হায়াত দারাজ করেছেন। আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহা মুনিবের দরবারে কালিমাতুল শুকুর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশেষ কোনো পরীক্ষার সময় যদি নির্ধারণ করা থাকে আর সময় যত কাছে আসতে থাকে তো পরীক্ষার্থীর টেনশন বাড়তে থাকে। বিশেষ পরীক্ষা দেবেন, কথার কথা আর মাত্র 1 মাস বাকি আছে। তো যতটা দিন গড়ায় ততটা পেরেশানি বাড়ে, টেনশন বাড়ে। আমার প্রস্তুতি কতটা হলো। তো সময় যত বাড়তে থাকে তত প্রিপারেশন, তত প্রস্তুতিও বাড়তে থাকে। উদ্দেশ্য হলো যাতে করে আমি ফাইনালি কৃতকার্য হই। তো মাহে রমাদানটা আমাদের কাছে প্রায় ওরকম 30 দিন ব্যাপী একটা রিফ্রেশার ট্রেনিং সেন্টার হিসাবে আল্লাহ তাআলা মাহে রমাদান আমাদেরকে দিয়েছে। আর মাহে রমাদানের মূল টার্গেট আমাদেরকে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে 30 দিনের একটা কোর্স কমপ্লিট করার পরে আমরা মুত্তাকি হব, পরহেজগার হব। তো আমাদের মাঝখান থেকে 10 দিন পার হয়ে গেছে। তাহলে 10 দিন গেলে বাকি আছে আর কয় দিন। তাহলে 10 দিনে আমরা আমাদের সিলেবাস কতটুকু কমপ্লিট করতে পারলাম, আমাদের ঈমানের কতটা উন্নতি হলো, আমাদের আমলের কতটা উন্নতি হলো, আমাদের চরিত্রের কতটা উন্নতি হলো, আখলাক কতটা ভালো হলো, এই হিসাবগুলা যত সময় গড়াবে তত বেশি করা দরকার। এমন যেন না হয় রমজান শেষ হয়ে যাচ্ছে, শেষ মুহূর্ত চলে আসতেছে আর আমি ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়লাম, চাকরি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়লাম, দুনিয়ার বিভিন্ন মাশগালাতের মধ্যে আমি বেশি ব্যস্ত হয়ে পড়লাম, রমজান আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল। যদি এমনটি হয় তাহলে বিশ্বনবীর ঘোষণা, ওই ব্যক্তির চাইতে বড় দুর্ভাগা, বড় হতভাগ্য আর কেউ হতে পারে না যে রমজান মাস পাওয়ার পরেও সময়কে কাজে লাগাইতে পারল না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের প্রথম মেসেজ হলো রমজানের যতটুকু পার করেছি, যতটুকু কমই খামি হয়েছে, সামনের যতগুলো দিন আমরা পেয়ে যাচ্ছি এই দিনগুলাতে সেই কমতিগুলাকে পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো রমজান মাসে কেন্দ্র করে আমাদের মুসলিম উম্মাহর মধ্যে ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি হলো যাকাত। এই যাকাতকে মাসব্যাপী গণনা করার পরে আমরা রমজানকে কেন্দ্র করে যাকাত প্রদান করে থাকি অনেকেই। তো সেই হিসাবে একটা বছরের হিসাব করতেও সহজ, রমজান থেকে রমজান। আমরা আজকে যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব, পাশাপাশি সদকাতুল ফিতর সম্পর্কেও আমরা কিছু আলোচনা করব। এরপরে সময় থাকলে আরও একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আছে, সেটা হলো আগামী জুমায় সময়টা পাওয়া যাবে না, যে কারণে সময়টা আজকেই বলা উচিত। সেটা হলো ইসলামের ঐতিহাসিক বদর সম্পর্কেও আমাদের কিছু আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে বলা আমলের শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমত যাকাত সম্পর্কে আলোচনা করতে চাই। যাকাত সম্পর্কে আলোচনাটাকে আমরা একটা ক্লাস আকারে সাজাইছি। সেটি হচ্ছে 10টি পয়েন্টের উপরে আমরা যাকাতের আলোচনাটা করলে মোটামুটি সকল শ্রেণীর মানুষ আশা করি যাকাত কি এবং কেন, কে দিবে, কাকে দিবে, কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিতে হয়, এই ধরনের অনেক প্রশ্নের জবাব আমাদের কাছে চলে আসবে। এই জন্য আসুন যাকাত সম্পর্কে প্রথম পয়েন্ট হলো আমরা যাকাত কেন দিব। আমরা খাবার খাই কেন? শরীরে শক্তি হবে, সুস্থ থাকব। আমরা ঘুমাই কেন? শরীরকে ঠিক রাখার জন্য। আমরা চাকরি বাকরি করি কেন? উপার্জন করার জন্য। তো প্রতিটি কাজের পিছনে কোনো না কোনো কারণ থাকে। আমরা যাকাত কেন দেব, এর পিছনে কি কারণ আছে? এর পিছনে যৌক্তিক অনেক কারণই আছে। আমি 4টা কারণ নোট করেছি। 1 নম্বর কারণ হলো যাকাত ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি। ইসলামের 5টা ফাউন্ডেশন আছে, পিলার আছে, খুঁটি আছে। এই 5টা পিলার বা খুঁটির মধ্য থেকে যাকাত হলো অন্যতম একটি। তাহলে আপনি ঘর দেওয়ার ক্ষেত্রে যদি খুঁটি লাগবে 5টা, আপনি যদি একটা না দেন ঘরটা দুর্বল হয়ে যাবে।
অথবা যদি খুঁটি থাকে 4টা, আপনি 3টা দিলেন, এক কানির খুঁটিই দিলেন না, ওটা ফাউন্ডেশন হবে না, তার উপরে যাওয়া যাবে না। এই জন্য জাকাত হলো ইসলামের পঞ্চস্তম্ভের একটি। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 1 নম্বর কালিমা, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে জাকাত। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। তাহলে আমি যদি ইসলামের 5টা খুঁটি অর্জন করতে চাই, তাহলে জাকাত দেওয়ার একটা মানসা, একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে থাকা উচিত। মানে ইসলামে অন্য কেউ 5টাই করবে, আমি কেন পিছে থাকবো? আমিও যেন মালদার হয়ে জাকাত আদায় করতে পারি, এই জন্য মেহনত করা, নিয়ত করা এবং চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। 2 নম্বর, জাকাত কেন দিব? বলে জাকাত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান। বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে 8 প্রকারের বিধান আছে। এর মধ্যে 4টা হলো আদেশ আর 4টা হলো নিষেধ। আদেশ 4টার মধ্য থেকে প্রথম শ্রেণীর যেটা, সেটা হচ্ছে ফরজ। এই ফরজের মধ্যে নামাজ ফরজ আছে, রোজা ফরজ আছে, হজ ফরজ আছে, পর্দা ফরজ আছে। জাকাত অনুরূপভাবে ফরজ একটা বিধান। এই ব্যাপারে কোরআনে কারিমের প্রায় 32টা আয়াতের মধ্যে নামাজের পাশাপাশি জাকাতের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। যেখানেই নামাজ সেখানেই জাকাত। কোন কোন জায়গায় রোজার কথা আসছে পরে, হজের কথা আসছে পরে, তাই না? কিন্তু জাকাতের কথাটা নামাজ যেখানে সেখানেই বলা হয়েছে। তাহলে বোঝা যায় নামাজ যেরকম শ্রেষ্ঠ একটা ইবাদত, জাকাতও একটা শ্রেষ্ঠ ইবাদত। নামাজ যেরকম ভাবে ছেড়ে দিলে ইমানের মধ্যে ক্ষতি চলে আসে, জাকাতের হকদার হওয়ার পরেও যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার ইমানের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো জাকাত আমরা কেন দিব? বলে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদের পবিত্রতা হয়। আমরা নামাজের আগে কি করি? ওযু করি, পবিত্রতা অর্জন করি। প্রয়োজন হলে গোসল করি, পবিত্রতা অর্জন করি। কাপড়টাকে পাকসাপ রাখি, পবিত্রতা অর্জন করি। বলে সম্পদেরও পবিত্রতা দরকার। শরীরের যেরকম পবিত্রতার দরকার, বলে সম্পদেরও পবিত্রতার দরকার। সম্পদ পবিত্র হয় কিসের মাধ্যমে? বলে সম্পদকে জাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র হয়। এটা আমার আপনার কথা নয়, এটা মহা মুনিবের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, নবী আপনি তাদের কাছ থেকে জাকাতকে আদায় করেন যাতে করে তাদের সম্পদের পবিত্রতা হয়ে যায়। তাহলে জাকাত কেন দিব? সম্পদের পবিত্র করার জন্য। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি জাকাত দিছেন, আপনার পুরো সম্পদটা পবিত্র হয়ে গেল। জাকাত দেন নাই, আপনার পুরো সম্পদটা অপবিত্র হয়ে গেল, নাপাক হয়ে গেল। তাহলে নাপাক শরীরে নামাজ হয় না, নাপাক কাপড়ে নামাজ হয় না, নাপাক মাল দ্বারা ইবাদত করবেন, সেই ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে মালের পবিত্রতার জন্য কি দরকার? জাকাত দরকার। এই জন্য আমরা জাকাত দিব। 4 নম্বর, জাকাত আমরা দিব কারণ জাকাত দিলে সম্পদের অমঙ্গল দূর হয়, সম্পদের বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়। জাকাত দিলে আপনার সম্পদ আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতে থাকে। চোর ডাকাত ছিনতাই বিভিন্ন রকমের দুর্যোগের কবল থেকে আল্লাহ তাআলা আপনার সম্পদকে হেফাজত করবেন জাকাত আদায় করলে। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, আমার যে উম্মত জাকাত আদায় করবে তাদের সম্পদের উপর থেকে বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমরা শেষ করলাম, জাকাত কেন দিব? 1 নম্বর, জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। 2 নম্বর, জাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। 3 নম্বর, জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। 4 নম্বর, জাকাত দিলে সম্পদের উপর থেকে বিপদ আপদ দূর হয়। আরও অনেক কারণ আছে, সময়ের স্বল্পতায় আমরা এখানে 4টা কারণ বললাম। 2 নম্বর পয়েন্টে আসেন, জাকাত না দিলে কি ক্ষতি হয়? জাকাত না দিলে কি ক্ষতি হয়? আমরা ক্ষতির থেকে বাঁচার জন্য অনেক কাজই করি। যখন ক্ষতির সম্ভাবনা থাকে তখন সেখান থেকে বাঁচার জন্য আমরা অনেক কাজই করি, ক্ষতিতে পড়তে চাই না। বলে জাকাত না দিলে কি কি ক্ষতি হয়? 1 নম্বরের ক্ষতি, জাকাত না দিলে কাফের অথবা মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। জাকাত না দিলে কাফের অথবা মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি আপনি ঈমান গ্রহণ করছি, শরীরে লেখা নাই, কাজের মাধ্যমে প্রমাণ, তাই না?
শরীরে লেখা থাকে না, কাজের মাধ্যমে প্রমাণ দিতে হয়। তো যাকাত না দিলে কি ক্ষতি হবে? বলে কাফের হতে পারে কেউ, অথবা মুশরিক হতে পারে। কোরআন বলছে ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। দুর্ভোগ হলো মুশরিকদের জন্য। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয় না। তাহলে যাকাত দেয় না তাদেরকে প্রথমেই মুশরিক ঘোষণা করা হলো এবং তাদেরকে পরকালের অবিশ্বাসী হিসাবে চিহ্নিত করা হলো। কারণ যদি তোমার পরকালের বিশ্বাস থাকেই তো আল্লাহর ফরজ বিধানের প্রতি তোমার কেন আস্থা থাকবে না, কেন শ্রদ্ধা থাকবে না? এই জন্য যাকাত না দিলে কখনো কখনো মানুষ হয় কাফের, না হলে মুশরিক হতে পারে। যাকাত না দিলে 2 নম্বরের ক্ষতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 প্রকারের লোককে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন। 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন প্রথম দিকে, প্রথম সারিতে। 1 নম্বর হলো ফাআমিরুন মুসাল্লাত। কোন শাসক যদি অত্যাচারী হয়, জনগণের উপরে যদি জুলুম করে, অন্যায়ভাবে নিপীড়ন করে, জুলুম করে, ওই শাসককে আল্লাহ তাআলা হাসরের মাঠে সকলের পূর্বে জাহান্নামে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ। 2 নম্বর জাহান্নামী প্রথম কাতারের অজুমাল। আল্লাহর হাবিব বলেন সম্পদ আছে কিন্তু যাকাত দেয় নাই, এই শ্রেণীর ব্যক্তিরাও প্রথমে জাহান্নামে যাবে। 3 নম্বর হলো ওয়াফাকিরুন ফাজুর। ভিক্ষা করে কিন্তু অহংকারী। বুঝেন নাই? ভিক্ষা করে কিন্তু ভাব আছে, আপনি 5 টাকা দিবেন, দিব না, 10 টাকা চাই, 20 টাকা চাই, না হলে হবে না। করে ভিক্ষা, আবার ভাবের কোনো অভাব নাই, অহংকারী। এই অহংকারী ফকির যারা, তাদেরকেও আল্লাহ তাআলা প্রথম সারিতে কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। এটা হলো 2 নম্বরের ক্ষতি, যাকাত না দেওয়ার। যাকাত না দেওয়ার 3 নম্বরের ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকসিবুন। ওয়াল্লাযীনা যারা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, সম্পদকে জমা করে, যারা সম্পদকে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি তাদেরকে বলে দেন তাদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি। জাহান্নামের ভয়াবহ শাস্তি কিরকম? ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেদিন এই সম্পদগুলাকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করে তাদের চেহারার মধ্যে সেক দেওয়া হবে, তাদের পেটে, তাদের পিঠে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান্নামে উত্তপ্ত করে সেটাকে গরম করে সেকা দেওয়া হবে। আপনি তামা মনে করেন যদি আগুনে পোড়ানো হয়, সীসা যদি আগুনে পোড়ানো হয়, লোহা যদি আগুনে পোড়ানো হয়, এটাতে সেক দিলে যেরকম এই সম্পদগুলাকে হাসরে জমা করে আগুনে পোড়ায়া এরকম সেক দেওয়া হবে শরীরের বিভিন্ন জায়গায়। এবং বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এইগুলাই হলো তোমার দুনিয়ার সম্পদ, দুনিয়াতে যা তুমি নিজের জন্য খুব কল্যাণকর মনে করতা আর জমা করতা। ফাযুকু মা কুনতুম তাকসিবুন, সুতরাং আজকে তার স্বাদ পরিপূর্ণভাবে আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো আজকে। এটা হলো আয়াত থেকে তাকনিজুন। এরপরে হাদিসের মধ্যে আসছে ইয়াতিল কানজু শুজাআন আকরা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি ফাফিরু মিনহু। বলে হাসরের মাঠে এই যাকাত না দেওয়া সম্পদগুলাকে আল্লাহ একত্র করে বিরাট আকৃতির একটা সাপ বানায় দিবেন। একটা সাপ হবে বিরাট আকৃতির, বড় সাপ কেমন? এখন তো ইমাজন টুমাজন বিভিন্ন বনের দৃশ্য আপনাদের সামনে পরিষ্কার আছে, আপনারা অনুমান করতে পারেন অনেক সাপ এরকম আছে মানুষও খেয়ে ফেলায়, আছে না? এটা দুনিয়াতেই আছে। হাসরে বড় সাপ হবে, কেমন বড় হবে সেটা আল্লাহই ভালো জানেন। এবং সেই সাপ এসে ওই ব্যক্তিকে ধ্বংসন করতে থাকবে, ওই ব্যক্তি সাপ থেকে পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু কাজ হবে না। আল্লাহর ধরা ছাড়ার কোনো কায়দা নাই, কেউ বাঁচতে পারবে না। এটা হলো 3 নাম্বার, যাকাত না দিলে কি ক্ষতি হয়। 4 নাম্বারের ক্ষতি হলো যদি জমিনের অধিবাসী
আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান মোতাবেক খরচ না করে, তাহলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন। বলে নাউজুবিল্লাহ। মানুষ যখন জাকাত দেয় তখন ঘোষণা হয় অমুকের বাগানে পানি দাও। আপনারা ছোট সময় পড়ছেন না গল্প? বইয়ের মধ্যে পড়ছেন না? হ্যাঁ, ছোট সময় প্রাইমারির কোনো সিলেবাসের মধ্যে ছিল সম্ভবত, যে এক ব্যক্তি সম্পদকে বাগান চাষ করত এবং সেটাকে 3 ভাগে ভাগ করে সে কি করত? বন্টন করে দিত। নিজের জন্য 1 ভাগ, ফকির মিসকিনের জন্য 1 ভাগ, আল্লাহর রাস্তায় 1 ভাগ। তো ওই ব্যক্তির বাগানে যখন পানির প্রয়োজন, তখন দেখা গেল আসমান থেকে ঘোষণা হইতেছে অমুকের বাগানে পানি দাও। তো অমুকের বাগানে পানি আসলো, বাগান পরিপূর্ণ হয়ে গেল, সতেজ হয়ে গেল, ফসল পরিপূর্ণ হলো। বলে এটা কখন হয়েছে? যখন তিনি আল্লাহর সম্পদকে আল্লাহর বিধান মোতাবেক খরচ করছে। যখন মানুষ আল্লাহর বিধান মোতাবেক সম্পদকে খরচ করবে, তখন আসমানের মালিক আসমান থেকে পানি পর্যাপ্ত দিবেন, সার লাগবে না, এরপরে জমিনের উর্বরতা নষ্ট হবে না, জমিনের ক্ষতি হবে না, ঘূর্ণিঝড়ের মাধ্যমে ফসল নষ্ট হবে না। প্রক্ষান্তরে যদি মানুষ জাকাতকে বন্ধ করে দেয়, প্রথমত বৃষ্টি বন্ধ হবে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও চলে আসবে। এটা হলো জাকাত না দেওয়ার ক্ষতি। 4টা ক্ষতি বললাম। এবার আসেন জাকাত কে দিবে? জাকাত দাতা কে? কি কি গুণ থাকলে একজন মানুষ তিনি নিজেকে জাকাত দাতা ভাবতে শুরু করবেন? যার মধ্যে 9টা গুণ থাকবে তিনি জাকাত দিবেন। মনে রাখেন, গুইনা গুইনা কয়টা গুণ? 9টা গুণ যার মধ্যে থাকবে তিনি কি করবেন? জাকাত দিবেন। 1 নম্বর গুণ হলো মুসলমান হওয়া। কোনো কাফের মুশরিকের উপরে জাকাত নাই, যত সম্পদের মালিকে হোক না কেন, তাদের উপরে আল্লাহর বিধান নাই। আল্লাহর বিধান হলো যারা 1 নম্বরে ইমানদার, ইমানদার মুসলমান যারা, তারা জাকাত দাতা। 2 নম্বর হলো বালেগ হওয়া। নাবালেগের উপরে জাকাত নাই, নাবালেগ সন্তানের জাকাত নাই, তবে নাবালেগ সন্তানের পক্ষ থেকে অভিভাবক ফিতরা আদায় করে দিবেন। আমরা পরে আসবো সেই আলোচনায়। 3 নম্বর হলো আকেল হওয়া, জ্ঞানবান হওয়া। সুতরাং পাগলের উপরেও জাকাত নাই। পাগল সম্পদের মালিক হলেও তার উপরে শরীয়তের হুকুম জাকাত বর্তাবে না। 4 নম্বর হলো সাহেবের নিসাব হওয়া। নিজের মৌলিক চাহিদা পূরণের অতিরিক্ত নির্ধারিত পরিমাণ একটা সম্পদ নিজ মালিকানায় থাকা, এটা হলো সাহেব নিসাব। সেটা কতটুকু? 7.5 তোলা স্বর্ণ এর মূল্য, অথবা 52.5 ভরি রূপ্য অথবা এর মূল্য। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে তিনি হলেন সাহেবে নিসাব। হ্যাঁ, তিনি জাকাত দিবেন। 5 নম্বর শর্ত হলো হাউল হওয়া। হাউল, হাউল মানে এই পরিমাণের সম্পদ আপনার কাছে 1 বৎসর পর্যন্ত নিজ প্রয়োজনের অতিরিক্ত মজুদ থাকা। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 4 প্রকারের প্রয়োজনের অতিরিক্ত আপনার কাছে যদি মজুদ থাকে, যে 1 বছর এই সম্পদ আপনার খাবারের জন্য লাগে নাই, আপনার চিকিৎসার জন্য দরকার হয় নাই, বাসস্থানের জন্য দরকার হয় নাই, সম্পদটা আপনার কাছে জমা ছিল, তাহলে আপনি এই সম্পদকে 1 বছর পর্যন্ত রাখলেন, এখন হাউল হয়ে গেছে, এখন আপনি জাকাত দিবেন। 6 নম্বর সম্পদ নিজ মালিকানায় থাকা। আরেকজনের মালিকানায় আছে, এখানে একটু ব্যাখ্যা দরকার, এটা আমরা পরে আসব। নিজ মালিকানা থাকা মানে ওই সম্পদের উপরে আপনার মালিকানা আছে। আপনার ভাইয়ের মালিকানায় 2 কোটি সম্পদ আছে, ওটা আপনার জাকাত হবে না। আপনার মালিকানা থাকলে সেখানে জাকাত হবে। কথা বুঝতে পেরেছেন? আপনার প্রতিবেশীর মালিকানা জাকাত আছে অনেক টাকা, ওটা আপনার না, আপনার মালিকানা থাকলে তখন জাকাত হবে। 7 নম্বর মালে নামি হওয়া, বর্ধনশীল মাল হওয়া। এগুলো 4 প্রকার। একটা হলো নগদ অর্থ, 2 নম্বর হলো স্বর্ণ, 3 নম্বর হলো রূপ্য, 4 নম্বর হলো ব্যবসায়িক সকল প্রকারের পণ্য। এগুলাকে বলা হয় মালে নামি বর্ধনশীল, এই জাতীয় মালামাল হওয়া। 8 নম্বর হলো হাজতে আসলি বাদ দিয়ে নেশাব পূর্ণ হওয়া। হাজতে আসলি বলতে আমরা যেটা বললাম একটু আগে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিত্য প্রয়োজনীয় চিকিৎসার উদ্বৃত্ত টাকা যদি হয় তাহলে জাকাত হবে, না হলে হবে না। এরপরে 9 নম্বর হলো ঋণ বাদ দিয়ে নেশাব পরিপূর্ণ হওয়া। যেমন আপনার কাছে টাকা আছে 1 লক্ষ আর আপনি ঋণী আছেন 1.5 লক্ষ, তাহলে টাকা 1 লক্ষ থাকলেও ঋণ 1.5 লক্ষ। যখন আপনি ব্যালেন্স করবেন তখন আপনার কাছে মূলত টাকা নাই, এই জন্য ঋণ বাদ দিয়ে নিসাব হওয়া। তাহলে জাকাত কে দিবে? বলে যার মধ্যে 9টি গুণ থাকবে তিনি জাকাত দিবেন। মুসলমান হওয়া, বালেগ হওয়া, আকেল বা জ্ঞানবান হওয়া, সাহেব নিসাব হওয়া, হাউল হওয়া, সম্পদ নিজ মালিকানায় থাকা, মালে নামি বা বর্ধনশীল মাল হওয়া, হাজতে আসলি বাদ দিয়ে নিসাব হওয়া এবং ঋণ বাদ দিয়ে নিসাব হওয়া। 4 নম্বর জাকাত কাকে দিবেন?
জাকাত কে কে নিতে পারবে, দিবে কে তা তো আমরা পাইলাম, কিন্তু জাকাত নিবে কে, কাকে দিবেন, এই ব্যাপারে আমার আপনার সিদ্ধান্ত করার কিছু নাই। আসমানের মালিক সিদ্ধান্ত দিয়ে রাখছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। সূরা তাওবা 60 নম্বর আয়াত, আপনারা খুঁজে দেখেন। সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাকাত কাকে কাকে দেওয়া যাবে এখানে বলে দিয়েছেন। 8 প্রকারের ব্যক্তিদেরকে জাকাতের অর্থ দেওয়া যায়। কয় প্রকার? 8 প্রকার। 1 নম্বর হলো অভাবী, 2 নম্বর হলো সম্বলহীন, সহায় সম্বলহীন, 3 নম্বর হলো যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হয় ইসলামী খেলাফত থাকলে, তাহলে যিনি জাকাত আদায় করার জন্য কর্মচারী হবেন তাকেও জাকাত দেওয়া যাবে। 4 নম্বর হলো নবমুসলিম, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসছে সব কিছু ত্যাগ কইরা, তখন তার টাকা পয়সার বড় দরকার, এই জন্য নবমুসলিমকেও জাকাতের অর্থ দেওয়া যাবে। 5 নম্বর হলো দাস মুক্তির জন্য, এটা ওই যুগে দাস দাসীর কেনাবেচা ছিল, এই দাসত্ব থেকে মুক্তির জন্য কেউ জাকাতের অর্থ গ্রহণ করে মুনিবকে দিয়ে নিজেকে মুক্ত করতে পারবে, এই জন্য সে জাকাতের অর্থ গ্রহণ করতে পারত। এরপরে 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি। আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছেন, পরিবারের ব্যয় নির্বাহ করতে গিয়া জীবনের কোনো না কোনো জায়গায় কিছু ভুল ত্রুটি ছিল হয়তোবা, সে এমন ঋণে জর্জরিত হয়ে গেছে, এখন এখান থেকে তার বাঁচার রাস্তা নাই। কোনো কোনো ক্ষেত্রে ঋণের কারণে সে দেশ থেকে পালায় যায়, আছে এরকম অনেক ক্ষেত্রে হয়, দেশ থেকে পালায় যায়। আরে আমি আর এই সমাজে মুখ দেখাবো কেমনে, অমুকে টাকা পায়, সকালে চাই, বিকালে চাই, দুপুরে চাই, দিতে পারি না। তো এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাত দেওয়া যেতে পারে, দেওয়া যাবে। 7 নম্বর আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত, আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত, ফি সাবিলিল্লাহ, যারা জিহাদরত আছেন আল্লাহর রাস্তায়, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। 8 নম্বর মুসাফির ব্যক্তি